বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন, ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদ্দিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে উমর সাইয়েদনা উমরে ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানলাম। সুবহানাল্লাহ কইবেন না? উমরে ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে উমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললে না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে করি? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে। আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন, যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা, একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, তাহলে ফিতনা আর ফিতনা, আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা। আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম, জাকির নায়েকের লেকচার শুনবো, ইউটিউবে ঢুকলাম, শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো, ওদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই? কই যাবো আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায়, ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয়। কি হয়? আই কন্ট্যাক্ট। প্রথমে আই কন্ট্যাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময় হয়, হ্যাঁ। এরপরে SMS এর আদান প্রদান হয়, কথা বলে। এরপরে ডেটিং হয়, ডেটিং কি হয়? এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না নাই?
এগুলো বই ঘরে নাই, বই ঘরের ছেলেপেলেরা আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা তারা আছে ভাগাভাগি হয়ে যায় কোনটা কার আছে না নাই। কয় এইটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এইটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই। আবার এটার সংক্ষেপ করছে, কয় জিএফ। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ আছে, অর্ধেক কয় আছে, অর্ধেক কয় নাই। খুব চালাক এরা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আসুন আমরা বিয়েটাকে সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি। আর কত বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেয়। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেয়। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম, কি বিশ্ব বেহায়া, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুণা আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই। হ্যাঁ, ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা। বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস, এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে, বিশ্বনবী বললেন, ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? গুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? কে কোন দিক থেকে গুম টেনি পাওয়া যাবে না। কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না। বিশ্বনবী বললেন, ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলেন, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে, হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপরে বিশ্বনবী বলেন, খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না
30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রসুলের পরে আর কোন রসুল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল, খাতামান নাবিয়্যিন। সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট অফ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে। আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিবিএলে কি হইল ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে, আবার মাশরাফি কি আউট। এখন তো আবার উনি কি এমপি না, মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন জানে লাগে? শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা ক। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশনগুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় ওঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে হাত্তা তাতাওয়ান্না মুকাদ্দামা, টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুটো প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য, এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন, আবার যখন ভালো লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়ে। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলেই উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন আরিফনা বিসসালাহ ইয়া বেলাল, আকিমিস সালাহ, বেলাল আজান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বেরোলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহার টেরি পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন আলী রে, আমি জানি তুমি যখন যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। ওনাদেরও নামাজ, আমাদেরও নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে, কি হবে? কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো তো এরকম দাঁড়িয়ে চলছে না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সুবহানাল্লাহ পড়েন। এবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতার দরকার আছে না নাই?
বিশ্বনবীর পরে কোনো নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামত আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আর নবুয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তোরে বুঝাই দেবো, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে খুব কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? আরে মুসলমান নয়, কারণ আপনি শুধু লা ইলাহা মানলে মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পড়ে মরছে, শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা। গু খাইতে খাইতে পেট হয়েছে এত বড়, আর পারে না। আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? হ্যাঁ, বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টসি ভাঙ্গে আবার দবাস করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমত ঘুক আইয়া নেই। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম, চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও না। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোনো কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবীর লালা লাগিয়ে, বিশ্বনবীর লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন, হাফিজ সাহেব হুজুরের কাছে যাবেন। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নেই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতো। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করতো। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা, আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবের পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিশ্বনবী বলেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দোদেল বান্ধা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, ছাইড়া দে বন্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আসলে এরকম ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই,
পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই, আছে না নাই? এরকম বন্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে, অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মরিদরা খায় সব সাবার, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ, আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোনো তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। তো বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনীর পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন? আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ। পড়েন, আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কুমাকুপি। 2 টাকার টেম্পো ভাড়া লইয়া একজনে মেরা ফেলেছে। কয় টাকা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো বই করে নাই। ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা গল হাফা। এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না।
সব কিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দেবে কে? আল্লাহ। কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই সব খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা আলোয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়। আর এটা কিয়ামতের আলামত কেন? আমার লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথাগণ, এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো। সেলফি তুলো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? কয় না গ্যাংনাম স্টাইল। আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে বুইঘরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে। বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমনভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পা ধরে। তো থাকেন, এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক? এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিক মতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসলে আমরা একটু থামি। স্টপ, থামেন, অনেক হয়েছে। আর না, ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বোঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েত তো সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি। আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 জন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক না? এখন বছরে ওনারা একবারে খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না।
ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল যুব সঙ্গ করেছে। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে অনেক কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ালত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ওই ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয় তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণাও এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন আত-তাচাউন ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে, শুনতেছেন? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দিবাকরের ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো। এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি। ও তাহাজ্জুদ পরে, আমারও তো পড়তে হবে, ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে, আমার মেয়েটারও হেজাব পড়াবো, ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজি যায়, আমার গান্দ্রা খট্টারও নামাজি বানাবে, এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়াবি চিন্তা। এই পৃথিবীটা একটা ধোঁকা। বুইগরের ভাইরা, এই পৃথিবীটা একটা ধোঁকা। একটু থামেন, sit down and think about death. মৃত্যু সম্পর্কে ভাবেন। The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরা লাগবেই, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মানুষের টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, people will start to compete constructing high rises building in the cities, সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে। এটা আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে।
বই করে মাশাআল্লাহ সব পর্দা মেনটেন করে আশা করি। হ্যাঁ, স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি বইঘরের মতো না, ভয়ঙ্কর। বিষ্ণু বললেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা অলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাও আলী তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই? তো এতে আপনি আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বলছেন এই যে আপনি টাইট ফিটিংয়ের বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটা প্যাকেট বেশি। কথা কন, ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না, স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়েন। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত, চোখকে হেফাজত করো। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে, সে মজা নিতে চাবে। একটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো, ইটস ওকে, ইটস ফাইন, বাট দ্বিতীয়বার আবার মজা নেওয়ার জন্য তাকানো যাবে? এই নজরটা বড্ড ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের তীর মাখানো, বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, ঠিক কিনা? শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো, শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো, শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো, ঠিক কিনা? শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া আলাইহিমাস সালামকে বেহেশতের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না? কথা বলেন। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে। তো আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোঁকা দিয়েছে, দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোঁকা দেয়। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে, অশ্লীলতা শিখাতে, পর্নোগ্রাফি দেখাতে। এজন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেই। যুবক ভাইয়েরা, এই শক্ত সিদ্ধান্ত কি আজকের মাহফিল থেকে নেওয়া যাবে? বিশ্বনবী ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নসিহত করেছেন, ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজরের পরে আরেক নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে, চোখ নামাও, ইমানের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান কাকে বলে এটা তুমি ফিল করবে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। আলী চোখ নামাও, আবার তাকিও না। প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে? আবার নতুন করে তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে আবার কৌশল করে, বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। আছে না নাই? কৌশল করতে যাও না, আল্লাহ সব কৌশলের বড় কৌশলী, ঠিক কিনা? ওনার ধরা বড্ড করা। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর পাকড়াও, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস। তিনি সব সময় ধরে না ধরলে ছাড়ে না, ধরে 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 না ধরলে আল্লাহ নমরুদরে ধরে না, ফেরাউনরে ধরে না, আবু জাহেলরে ধরে না, কারুনরে ধরে না। এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না?
এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা তোমরা, তোমাদের অনেক ফাজিলাত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেওয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। এই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কিনা? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার, আজকে মসজিদেও ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন, আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি? বিষ্ণু বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড্ড ভয়ঙ্কর। লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি, এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব। আমরাও থাকি বিপদে, আমাদের নানা ক্রাইটেরিয়া দেয়। অনেক জায়গায় বলে, হুজুর হেকমতের সাথে ওয়াজ করেন। কি বলে? হেকমত শিখায়ন করে, আছে না নাই? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাহফিল। কি করতে হবে? আচ্ছা কাল। অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? আচ্ছা গেল। এরপর অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কোথাও হিকমত অবলম্বন করি, ইখলাস নাই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা রযুকনা ইখলাসা, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দাও। ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, নবম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন তো বইটার নাম কি? এই বইটার ভেতরে কোনো ভুল আছে? কেউ প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে? কারণ এই বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল, শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, দ্য মোস্ট রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে? এই বইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বইটা সবকিছুর সলিউশন করে দেয়। A solution methodology, a problem solving methodology। কখনো এই বইটা সমস্যা তৈরি করে না, করে কি? বরং কি করে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না মোবাইলে, এটিএন বাংলার পর্দায়? চোখ কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran। ঠিক না? Go back, sit down and have a look to the Quran and research on it, ponder on the verses of the Quran। কোরআনের আয়াতগুলো পড়ো, গবেষণা করো। আমরা এই গবেষণা করি না। আমাদের উচিত কোরআনে আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া, তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন, এখানে আল্লাহর নাম, ওইখানে আল্লাহর নাম। এগুলো না খুঁজা গোশতের ভিতরে আল্লাহর নাম, এগুলো তো আলুর ভিতরে আল্লাহর নাম, কলার ভিতরে মোহাম্মদ লেখা, ডাকাত এগুলা, ঠিক কিনা? গবেষণা নাই, রিসার্চ নাই, কলা পাতার ভিতরে মোহাম্মদ লেখা, এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু এই 30 পারা কোরআন যে আল্লাহ কি দিলেন, কি নিয়ামত! মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের প্রয়োজনে এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সব কিছু কোরআনে দিয়েছে কে?
ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে? এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে, আপনি মানুষের মতো মানুষ হবেন, ঠিক কিনা? কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো। কি বলেছে? ইকরা। ইকরা মানে পড়ো। কোরআন বলতেছে আমরা যেন সব সময় পড়ি। আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়ুন, অসুস্থ আছেন পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে পড়েন, শীতকালে পড়েন, গ্রীষ্মকালে পড়েন, মারা যাইতেছেন তখনও পড়েন। পড়বেন লা ইলাহা। দেখছেন মরার সময় পড়া লাগে, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে না পড়ে কোনো উপায় নাই, পড়তে হবে প্রতিদিন। কোরআনের আবৃত্তি করতে হবে, এই কিতাবটা আবৃত্তি করা জানতে হবে, এবং মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে। রাজি আছেন তো সবাই? আর কত বলবো, সব জায়গায় আমি বলি, ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। তোমার নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে। আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না, এর কারণ আমরা বুঝি না। মসজিদুল হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয়, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, তাই না? কারণ সবাই বুঝে। আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবলীল দরাজ কণ্ঠে উনি তেলাওয়াত করে, উনার মধ্যে একটা এনার্জি চলে আসে, মুসল্লিরাও এনার্জি পায়, ঠিক কিনা? আর আমাদের কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময়, কি বলেন? আমরা বুঝবো কেমনি? ইমাম সাহেব তো বুঝে না, যিনি হাফিজ সাহেব উনি হয়তো বুঝতেছে না, এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না। আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল, গর 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 করে। রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি লানত চাই? আমরা কোরআন থেকে রহমত চাই, ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। O Muhammad, my beloved last messenger, I've revealed this holy book unto you in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে? কোনো কুসংস্কার থাকতে পারে? আমাদের দেশে কুসংস্কার আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে। আমাদের দেশে বলে যে জট কলা খাওয়া যাবে না, জট কলা খেলে নাকি 2 বাচ্চা হয়। কথা বলেন, ভুয়া কথা। জট কলার কারণে 2 বাচ্চা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাহলে ডিম পায়, এটাও ভুয়া কথা। আমি সব সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছেন। তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে। এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না। কেন? বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়, রোগে বরকত হয়ে যায়। কত বড় ডাকাত! আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন, পারা যাবে না। আবার আমাদের দেশে বলে আল্লাহু শাফি আল্লাহু মুআফি, এটার আবার ঘুরায় গিয়ে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মুআফি। সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি। আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা পড়ার জন্য বিশ্বনবী নির্দেশ দেয়নি, তবে অর্থটা খুব ভালো। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে শিফা দেয়, এই ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়া সুন্নাহ এই জন্য খাচ্ছি, কিন্তু মূলত শিফা দেয় কে? আমাকে মুআফাত দেয় কে? এই যে সমাজে প্রচলিত কুসংস্কারগুলো, এগুলোকে ঝাড়ুপেটা করবে কোরআন। এজন্য কোরআনকে হৃদয়ে বসাতে হবে। রাজি আছি তো? সবাই রাজি? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন? কালকে থেকে করবেন না? কে কে দেখি? ঠিক আছে, আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি। আজকে এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা কোরআনের সবচেয়ে দামি সূরা। কোন সূরা বলেন তো? এটা সূরা ইখলাস একজন বলেছে, আরেকটা বলেন সূরা ফাতিহা, আর কি আছে বলেন?
সূরা ইয়াসিন, আর কি আছে বলেন? সূরা ফালাক, আর সূরা বাকারা, মাশাআল্লাহ, আর সূরা আর রহমান, আর সূরা আসর, মাশাআল্লাহ, আর সূরা জিলজাল। ঠিক আছে, অনেকগুলো চলে আসলো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আমরা একমত হতে পারলাম না, ঠিক কিনা? আমরা আসলে একমত হতে খুব একটা পারি না, তাই না? নানা জনের নানা মত। এজন্য আমাদের প্রিয় ভাই লাকসামের রফিকুল্লাহ আফসারি ভাইরা চিনেন তো, খুব মজা দিয়ে কথা বলতে পারে, স্ল্যাং ইউজ করে আর কি, খুব আঞ্চলিক ভাষায়। এই আঞ্চলিকতার একটা সৌন্দর্য আছে, আঞ্চলিকতা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছা যায়। এই নোয়াখালী ফেনীতে এসে যদি আঞ্চলিক ভাষায় আমি কিছু কথা বলতে পারতাম, বুঝতেন ভালো, ঠিক কিনা? ফেনীরে আপনারা হেনি বলেন না তো? হ্যাঁ, আর বাড়ি হেনি, আরাসাই রেনি রেনি। তো আফসারি ভাই একটা বই লিখেছে, নানা আলেম নানা পথে আমি যাব, নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে? তো আমাদের মধ্যে ইখতিলাফ নানা কারণে হয়েই থাকে। আমি একটা টিপস দেই, ক্লু দেই, এখন বলতে পারবেন যে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? বলেন তো, কোন সূরা ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, তাই নাকি? শিওর? কত পার্সেন্ট? 100% শিওর? আচ্ছা, আমরা যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ি, নামাজ হবে না। কিন্তু আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব, উনি যদি পড়ে তাইলে তো হবেই, হবে না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, বুঝে শোনা করেন, কিন্তু উনি যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, নামাজ কবুল হবে? তো যেই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরার চেয়ে দামি সূরা আছে? বিশ্বনবী এটাকে বলেছেন আ'যামুস সুওয়ার ফিল কুরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান মিনাল কুরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত করতে করতে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সূরাটা পড়বে, চিল্লায় বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব, কিতাবের মা। এই কোরআনের একটা মা দরকার আছে না নাই? আমাদেরও মা আছে না নাই? আমাদের যেমনি মা আছে, এই কোরআনেরও একটা মা আছে। বিশ্বনবী বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মনে রাখবেন, এগুলো কিন্তু তাফসীর শুরু হয়েছে, আর তাফসীর আমি করি ক্লাসের মতো করে, যাতে করে কিছু শেখা যায়, কিছু নিয়ে যাওয়া যায়, কিছু বোধগম্য হয়। এই সূরাটার একটা নাম সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, অন্য সূরা খণ্ড খণ্ড করে পড়া যায়। যেমন ধরেন, আমি সূরাতুল আর রহমানের 10 আয়াত পড়লাম প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো 10 আয়াত পড়লাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ তার প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়লো, দ্বিতীয় রাকাতে যে সূরা ফাতিহার বাকি অর্ধেক, নামাজ হবে? কারণ এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়ার স্পর্ধা কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই পড়তে হয়। আবার এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, এই সূরায় আছে না নাই? আমরা এই সূরাতে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে মধ্যম পথ দেখাও, তুমি আমাদেরকে আসল পথ দেখাও। এটা হচ্ছে দোয়া। আপনি কোনো দোয়া না পারলেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলা করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন, কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে, ঠিক কি না? সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য, পরের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য। অনেকে বলে হুজুর অন্যের লেগে দোয়া করে আমার কি লাভ, একটা করব, আমারটা আমি করব। সেলফিশ টাইপের কিছু আছে না নাই? না,
আপনি অন্যের জন্য দোয়া করবেন, লাভ আছে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, আগে তাকে তুমি শিফা দিয়ে দাও।